বাজেট এলেই আমজনতার বড় জিজ্ঞাসায় থাকে কোন পণ্যের দাম কত বাড়ছে। বাজেটের আগে থেকে বাজারে বেড়ে যায় বিভিন্ন পণ্যের দাম। বাজারের সেই পরিস্থিতির খোঁজ রাখছেন সহকর্মী আরাফাত শুভ, জানিয়েছেন বিস্তারিত। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর কারণ বাজারে। শুরুতেই যদি কাঁচা বাজারের কথা বলি তাহলে যেটি দেখতে পাচ্ছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সব ধরনের সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী, এবং যেমনটি বিক্রেতারা জানাচ্ছিলেন কেজি প্রায় 10 থেকে 15 টাকা দাম বৃদ্ধি পেয়েছে, এবং এই দামটি কিন্তু ঊর্ধ্বমুখী সেই ঘূর্ণিঝড় পরবর্তী রিমালের পর থেকে কিন্তু বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে যদি কাঁচামরিচের বিষয়ে জানিয়ে রাখি, কাঁচামরিচের দাম যদিও হচ্ছে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে 240 থেকে 50 টাকা পর্যন্ত ঠেকেছিল, সম্প্রতি দাম কিছুটা কমেছে, কেজিতে 30 থেকে 40 টাকা, তারপরেও 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়াও সব ধরনের সবজিই কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে, যেমনটি আমরা জানছিলাম। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি তাহলে আদার দাম বেড়েছে, কেজিতে 20 টাকা, 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও রসুন বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে, এবং পেঁয়াজ 80 টাকা এবং আলু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি আপনাকে জানিয়ে রাখি তাহলে মাংসের বাজার কিছুটা স্বস্তির, বিশেষ করে মুরগির দাম কমেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 40 টাকা কমে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও মাংস, অন্যান্য যে মাংসের ক্ষেত্রে খাসি এবং গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, এবং এর পাশাপাশি মাছের বাজারেও কিছুটা কেজিতে 10 থেকে 20 টাকা অনেক মাছের ক্ষেত্রে আমরা দেখতে বেশি দাম বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বাজেট পরবর্তী সময়ে নিত্যপণ্যের বাজারের যেটি প্রভাব সেটি এখনও সেভাবে পরিলক্ষিত না হলেও যেটি শঙ্কা করা যাচ্ছে যে বাজেট ঘোষণা পরবর্তী সময়ে হয়তো দাম আরও বাড়তে পারে। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নিত্যপণ্যের বাজার থেকে সর্বশেষ আপডেট।